হাই এভরিওয়ান, আমি ভালো আছি। আশা করি তোমরাও সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমি কিছু বাগানবিলাস আর লেবু গাছে গুটি কলম করেছি। আজ তোমাদের সাথে সেগুলোর আপডেট শেয়ার করতে আমি চলে এসেছি। আমি টোটাল 3টে ভ্যারাইটির বাগানবিলাস আর লেবু গাছে গুটি কলম করেছিলাম। বাগানবিলাসের মধ্যে ছিল ক্যালিফোর্নিয়া গোল্ড, চিত্রা ম্যান্ডারিন আর গ্লাবরা পার্পেল। দেখো আমার প্রত্যেকটা গুটিতেই শিকড় চলে এসেছে। এইটা হচ্ছে ম্যান্ডারিন, এটাতে 2টো গুটি বেঁধেছিলাম কিন্তু একটা ঝড়ে ভেঙে গেছে, এইটাতে শিকড় চলে এসেছে। এই দেখো এই লেবু গাছটাকে, এটার মধ্যেও অনেক শিকড় দিয়েছে। তবে বাগানবিলাসের থেকে লেবু গাছে গুটির শিকড় খুব তাড়াতাড়ি চলে আসে। তবে একটা কথা বলি, গুটিতে শিকড় আসা অবশ্যই ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। লোকাল ভ্যারাইটির বাগানবিলাসগুলোতে খুব সহজেই শিকড় চলে আসে, কিন্তু রেয়ারগুলোতে একটু সময় সাপেক্ষ, তাই অধৈর্য হওয়া চলবে না। আমি প্রথম প্রয়াসে সফল হয়েছি আমার পছন্দের ভ্যারাইটিগুলোকে মাল্টিপ্লাই করে নিতে। এই বর্ষাতে যেহেতু গুটির সাকসেস রেট বেশি, তাই তোমরাও চেষ্টা করবে তোমাদের পছন্দ মতো গাছগুলোকে ঠিক এই সময় মাল্টিপ্লাই করে নিতে। আমি একে একে সমস্ত গুটিগুলোকে গাছ থেকে কেটে নিয়েছি, আর এগুলোকে এখন নর্মাল কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি মিডিয়াতে বসিয়ে নেব। লেবু গাছের ক্ষেত্রে নর্মাল মাটিতে আমি বসিয়ে নেব। এই দেখো আমি এইগুলোকে প্লাস্টিকের গ্লাসে বসিয়ে দিচ্ছি। এটা আমার গ্লাবরা ভ্যারাইটি আছে, এটার রং হচ্ছে পার্পেল কালার, আর এটা ক্যালিফোর্নিয়া গোল্ড। এই গুটিগুলোকে এখন আমি প্লাস্টিকের গ্লাসেই বসিয়ে নেব, পরেগুলোকে অন্য পাত্রে শিফট করব। এই দেখো এটা গ্লাবরা পার্পেলে একটা ভ্যারাইটি। এই গুটিটা ঝড়ে আমার ভেঙে গিয়েছিল, কিন্তু এখন দেখলাম এর গা দিয়েও শিকড় বেরিয়েছে, তাই এটাকেও এর মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই যখন এই গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে, তখন এগুলোকে ফাইনাল মিডিয়া আর টবে আমি শিফট করে দেব। আর দেখো এইদিকে এই লেবু গাছটাকে, এই লেবু গাছটার গুটিটাতে অনেকটাই শিকড় এসেছে। এই লেবু গাছটার সাথে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। এটা আমার মেসোমশাইয়ের হাতে লাগানো গাছ, তিনি আজ আর নেই, কিন্তু তার এই গাছটাকে আমি কোনো মতে হারাতে চাই না, তাই পরে এটাকে আমি গুটি কলম করে নিয়েছিলাম। লেবু গুটিটাকে আমি নর্মাল মাটিতেই বসালাম, আর এখন আমার কাছে কোনো টব না থাকায় একটা নর্মাল প্লাস্টিকের কন্টেনারে লেবু গাছটাকে আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই গুটিগুলোকে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। ডিরেক্ট সানলাইটে রাখলে গুটির নরম শিকড়গুলো রোদের তাপে হয়তো শুকিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।